আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে ব্যক্তি নামাজে শৈথিল্য প্রদর্শন করে, আল্লাহ পাক তাকে 15 প্রকার শাস্তি প্রদান করবেন। 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরের ভেতর, 3 প্রকার কবর হইতে পুনরুত্থানের পর। পৃথিবীতে যে 5 প্রকার শাস্তি দেওয়া হবে তা হলো তার জীবনের বরকত কেড়ে নেওয়া হবে। 2, তার মুখমণ্ডল হতে নেককারের জ্যোতি মুছে ফেলা হবে। 3, যে আমল সে করুক না কেন আল্লাহ পাক তার উপর কোনো প্রতিদান দিবেন না। 4, তার কোনো দোয়া আসমানে উঠে না, অর্থাৎ কবুল হয় না। 5, নেক বান্দার দোয়া হতে সে কোনো ফল লাভ করে না। মৃত্যুর সময় 3 প্রকার আযাব হবে। সে বেইজ্জতের সহিত মৃত্যুবরণ করবে। 2, সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3, পিপাসিত অবস্থায় সে মৃত্যুমুখে পতিত হবে। যদি সমুদ্রের পানিও তাহাকে পান করানো হয় তবুও তার তৃষ্ণা মিটবে না। কবরে 3 প্রকার আযাব হবে। 1, তার জন্য কবর এত সংকীর্ণ হবে যে বুকের হাড়গুলো একের মধ্যে অপরটি ঢুকে যাবে। 2, তার কবরে অগ্নি প্রজ্বলিত করা হয়। 3, তার কবরে এমন একটি সর্প প্রেরিত হয় যার চক্ষুদ্বয় আগুনের মতো এবং নখগুলো লোহার। এত বড় দীর্ঘ যে একদিনের রাস্তা অপেক্ষা বড়। তার আওয়াজ বজ্রের মতো। সাপটি বলতে থাকবে যে আমার পরওয়ারদিগার আমাকে হুকুম করেছে যে ফজরের নামাজ নষ্ট করার দরুন সূর্যোদয় পর্যন্ত এবং জোহরের নামাজ নষ্ট করার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার দরুন সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার দরুন এশার পর্যন্ত ও এশার নামাজ নষ্ট করার দরুন ভোর পর্যন্ত তোমাকে দংশন করিতে থাকিব। এই সর্প যখন তাকে একবার দংশন করবে তখন সে 70 হাত মাটির নিচে ঢুকিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এইভাবে সে আযাবে গ্রেফতার থাকিবে। পুনরুত্থানের পর যে 3টি আযাব হবে তা হলো: 1, হিসাবে কঠোরতা। 2, আল্লাহর অসন্তুষ্টি। 3, জাহান্নামে প্রবেশ। এখানে সর্বমোট 14টা আযাবের উল্লেখ রয়েছে। সম্ভবত 15 নম্বর ভুলবশত রহিয়া গিয়াছে। অন্য রেওয়াতে আছে যে তাহার মুখমণ্ডল 3টি লাইনে লেখা থাকবে, যথা: হে আল্লাহর হক নষ্টকারী, হে আল্লাহর অভিশপ্ত, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহর হক নষ্ট করেছ তেমন আজ তুমি আল্লাহর রহমত হতে বঞ্চিত।